আল্লাহ নবী হিজরাতের কাছে কাছে সময়ে হুজুর আমার হিজরাত করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে একবার দাও। আল্লাহর কাবার ভিতরে যাব, আল্লাহর কাবার ভিতরে ঢুকবো। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, কাবা শরীফের চাবিটা দিলেন না। ও জওয়ানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, আমি নবী এমন একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের চাবি খানা আমার হাতে দিয়ে দেবেন। আমি নবী, আমার হাতে কাবা শরীফের চাবি থাকবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খুশি কাবা শরীফের চাবিটা দিয়ে দেব। ফতে মক্কা হয়ে গেল, অষ্টম হিজরিতে মক্কাটা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে কাঁধে কাবা শরীফের চাবিটা পৌঁছে গেল। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঘুরে এসে চাবিটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা উসমান ইবনে তালহা, তোমার কি মনে পড়ে আমি নবী তোমাকে বলেছিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমার হাতে দিয়ে দেবেন। আমি নবী, আমার হাতে চাবি, আমি যে তোমাকে বলেছিলাম যাকে খুশি তাকে দেব। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাবা শরীফের চাবি খানা তোমার হাতেই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি তোমাকে একবার বলে এই চাবি আমার হাতে আসবে, যাকে খুশি তাকে চাবি দেব, আমি অন্যকে দেব না। এই তোমার হাতে চাবি দিলাম, আর কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের প্রথম হিজরাতটা কোথায় ছিল? মুসলমানদের প্রথম হিজরাত আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশায় ছিল। ওখানকার বাদশা ছিল নাজ্জাসী বাদশা। যে নাজ্জাসী বাদশা মুসলমান হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওনার জানাজা পড়েছিলেন। হুজুর দূর থেকে ওনার জানাজা বর্ণনা এসেছে, আল্লাহ পাকের হুকুম ওনার জানাজাটাকে আসমান উঠানো হয়েছিল। আল্লাহ নবী দূর থেকে দেখেছে জানাজা পড়েছে। আর একটা বর্ণনা এসেছে আল্লাহ পাক আমার হুজুরের জন্য মধ্যিখানে পর্দা উঠিয়ে নিয়েছিলেন। হুজুর ওনার জানাজা দেখে দেখে জানাজা পড়িয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মুসলমানরা যখন প্রথম ইথিওপিয়ায় হিজরত করলেন, এই কাবা শরীফের পাশে দারুন নাদওয়া বলে একটা জায়গা আছে, দারুন নাদওয়া। ওখানে কুরাইশরা বসে গোল টেবিল করত, মিটিং কিভাবে কি করা যায়, ইসলামের বিরুদ্ধচরণ কিভাবে করা যায়। যেমন বর্তমান সময় বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে আলোচনা, বিভিন্ন জায়গায় হচ্ছে। ওই তো আসামের মুখ্যমন্ত্রী কদিন আগে বলল মিয়াদে করে, মানে মিয়া মুসলমানকে অতিষ্ঠ করে ফেলো, যদি ভাড়া হয় 5 টাকা 4 টাকা দেবে, 1 টাকা দেবে না। সংবিধানকে প্রাধান্য দিয়ে, সংবিধানকে সামনে রেখে ভারতের 140 কোটি মানুষের কাছে ওয়াদা করলেন সংবিধানকে মেনে আমি রাজ্য পরিচালনা করব। আর অসাংবিধানিক কথাবার্তা না, এগুলো কোন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত লোকের মুখে শোভা পায় না। মুসলমানদের অতিষ্ঠ করবে, আপনাদের জ্ঞান নাই, মুসলমানরা শুকিয়ে কাটিয়ে দেবে, নিজের ঈমানকে বিক্রি করবে না। বলে ওনাদের জ্ঞান নাই। আপনাদের যেখানে বুদ্ধি গিয়ে শেষ হয়, ওইখান থেকে মুসলমানের ভালোবাসা শুরু হয়। আপনাদের জ্ঞানই নাই মুসলমানের ভালোবাসা কি জিনিস। ইসলাম যারা মানে কিভাবে মানে ওটা আপনাদের জানাই না। আপনি কি মুসলমানদের কষ্ট, আপনার জরুরত আছে। একটা রাজ্যের দায়িত্ব পেয়ে কি যেন মনে করে ফেলেছে না করে, তবে জানবেন যার উত্থান আছে তার পতনও আছে, যার উত্থান তার পতনও আছে। ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা সব একদিন গোটা পৃথিবীর মানচিত্রে দাদাগিরি রাবদাবদাকা দেখিয়েছিল।
তেল হয়ে গেছে। সেদিনও যেমন ইসলাম জিন্দা ছিল, আজও ইসলাম জিন্দা আছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দাই থাকবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ফিরাউন মিটে গেছে, মুসা আলাইহিস সালাম কিন্তু জিন্দা আছে। জোরে বলে, নমরুদ মিটে গেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জিন্দা আছে। জোরে বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা মিটে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কালও জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, আগামী কালও জিন্দা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদের দিন সম্পর্কে কিছু জ্ঞানী নাই, যেখানে মুসলমান ভাবে অতিষ্ঠ করো। আহা, এত নোংরা চিন্তা আসে কি করে মস্তিষ্কে? সভ্য সমাজে এই সমস্ত অসভ্য লোকেদের প্রাধান্য হয় কি করে? ঘৃণা হয় এই মানুষগুলিকে দেখলে, এরাও মানুষ। এই নোংরা লোকগুলোর কাঁধে কাঁধ মিলে আমাদের চলতে হচ্ছে। এরাও মানুষ, এরাও মানুষ, এটা আমাদের ভাবতে হচ্ছে। মানুষ দেখতে মানুষের মতন হলো, এরা কিন্তু মানুষ না। এরা দেখতে মানুষের মতন হলো, এরা মানুষ না, এরা অন্য কিছু। ভদ্র, নম্র, বিনয়, সভ্য সমাজের মানুষের যে ধর্মেই হোক, আপনি আপনার ধর্ম করেন, আমি আমার ধর্ম করি। আপনি আপনার ধর্মের বিধানে মজবুত, আমি আমার ধর্মের বিধানে মজবুত। আপনার যা ভালো লাগে আপনি করেছেন, আমার যা ভালো লাগে আমি করেছি। ঠিক না ভুল বলছি? আমার উচিত না অন্য ধর্ম খেলে বাজে কথা বলা? কেন বলবো আমি? আমার উচিত না অন্য সম্প্রদায় খেলে বাজে কটূক্তি করে? কেন করবো আমি? আমি তো একটা ধর্মের মানুষ। মানুষ ধর্মকে নিজের ভালোবাসার জায়গায় স্থান দেয়। আপনি আপনার ধর্মকে ভালোবেসেছেন, আমার স্বাধীনতা, আমি আমার ধর্মকে ভালোবেসেছি। মসজিদ দেখলে লাস্তে মন যাচ্ছে কেন? ঈদগাহ, খানকা দেখলেই মাদুল্লাহর মতন খেলা দেখাতে মন যাচ্ছে কেন? আমার তো মনে হয় না অন্য ধর্মের লোকের কোন ধর্মীয় জায়গায় গিয়ে জোরে তাকবীর দিতে। না, যদিও কেউ তাই ভুল করেছে, আপনি কেন দেবেন? বলে কেন দেবেন আপনি? ঠিক না ভুল? তাদের ধর্মীয় জায়গা তারা তাদের ধর্ম নিয়ম অনুযায়ী পালন করবে, আমাদের ধর্মীয় জায়গা আমরা পালন করব। এই দেখলাম আজকে, কালকে একটা ভিডিও দেখলাম, কোন রাজ্যে বেশ মসজিদে আযান হচ্ছে, বাইকে করে নিয়ে বড় পাড়ার লোক বাচ্চা ছেলেকে বলছে এই স্লোগান দিয়ে। বাচ্চাগুলোর মনে কি তৈরি করছে দেখেন। বাচ্চারা হয় কাদা, বাচ্চারা হয় কি বলে কাদা। কাদাকে যেমন ডিজাইন করবেন তেমন হবে। তবে জানবে এই নোংরা যে শিখাচ্ছেন, ওই নোংরা শিকার একদিন আপনি নিজেও না হয়ে যান, মনে রাখবেন। কাঠ খেলে না আংরা উগলাবে। আপনি যেটা অন্যের জন্য করছেন, জানবেন একদিন আপনি নিজেই ওই নোংরা কর্মের শিকার না হয়ে যান। কি অত্যাচার রে ভাই! এই কালকে ভিডিও দেখলাম, আপনারা দেখেছেন হয়তো, কোন রাজ্যে একটা দোকান আছে, কি বাবা বলে লেখা আছে। কি তারপরে ছোট করে লেখা আছে, নিচে বড় করে বাবা বলে লেখা আছে। কটা ছেলে এসে বলে বাবা মুস্তা হবে। কেন রে ভাই? কেন বুঝবে? মজাক হচ্ছে এগুলো, মজাক পেয়েছে এগুলো, কি জন্য বুঝবে? কোন মুজামুজি গল্প নাই। আরে হিন্দু ভাই, এই ভারতের সম্প্রীতির একটা ছেলে হিন্দু, সে উড়ুকে দাঁড়িয়েছে, কেন মুছবে? তার মানে আজও ভারতবর্ষ সম্প্রীতি জিন্দা আছে। ঠিক বলছে না ভুল বলছি? তা বলে আমি এটা বলবো না কোন মুসলমান ভুল করে ঠিক করেছে, না, মুসলমান ভুল করে অন্যায় করেছে। কেন অন্যায় করবে? কি জন্য অন্যায় করবে মুসলমান? তুমি যে ধর্মের হও, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সমাজ, আল্লাহ আমাদের রাজ্যে, আল্লাহ আমাদের দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ব মেলবন্ধন দেন, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করে দেবেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কত নোংরা মুখের ভাষা হয়েছে এই সন্দেশখালী, এসব মলনচর পার হয়ে মঠবাড়ি এলাকায় কম বেশি আপনার 10,000 না 20,000 কত বললো, সব ডিভোটার করে দিয়েছে, মানে নট ইন্ডিয়ান সিটিজেনশিপ কয়েক হাজার করে দিয়েছে। এক একজনের বয়স 80 বছর, 70 বছর, এত বছরের কাগজ দেখাবার পরও বলছে ইন্ডিয়ান সিটিজেন নয়। দ্বিচারিতা ছাড়া কি বলবেন আপনি? ঠিক না বলবেন? আপনি অন্যায় ছাড়া কি বলবেন? এগুলো মজাক হচ্ছে এগুলো। তোমার জন্ম হয় তার আগের লোকটাকে তুমি ডিভোটার করছো, মানে তোমার জন্ম যার সামনে হয়েছে, বুঝতে পারছেন না? তোমার জন্ম যার সামনে, তাকে ডিভোটার করছো। আজকে একজন বলছিলেন, ওনার দাদি বলেছে আমি যাব ওই এতে
হেয়ারিং এসে আমি যাব, গিয়ে বলবো যখন কাগজ তৈরি হয় তার আগে আমার জন্ম, মানে স্বাধীনতার আগে আমার জন্ম। ওই ওনাকেও নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ওই ভিডিওটা দিল কি করতে, 2002 ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের রাখা হবে না, তাদের ছেলেপুলেদের রাখা হবে না, বলেন নেটে ভিডিওটা আছে। তাহলে আগে তো কেস তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে হওয়া উচিত, আগে কেসটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে হওয়া উচিত। দলদাস হয়ে যেও না, গর্ত করে না ওই গর্তে একদিন তোমাকে পড়তে হবে, মনে রেখো। গরিবের চোখের পানি বেকার যাবে। আল্লাহ রাসূল বলেছেন মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে। মুসলিম হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, পাঞ্জাবি হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, যেই হোক আল্লাহর রাসূল বলেছে মাজলুমের বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করো। মাজলুম মানে যার উপর জুলুম করা হয়, এই মাজলুম যখন বদদুয়া করে, এই মাজলুম আর আল্লাহ এর মধ্যখানে কোনো পর্দা থাকে না। হুজুর নিজে বলেছেন মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বল্টু চাঁদ দিয়ে গরিবের ঘর ভেঙে দিলে কত বাড়াই কাজ করলো বলেন তো, কত দাদাগিরি কাজ করে দিল, বল্টু চাঁদ দিয়ে বিলীন করে দিয়েছে। লজ্জা লাগে না? অবৈধভাবে সরকারি জায়গায় কত দখল করে কত ক্লাব হয়ে আছে, ওগুলো ভাঙতে পারো না? ও ওগুলো ভাঙলে তো অসুবিধা আছে। সরকারি জায়গা দখল করে কত জমিদাররা 10 তলা বাড়ি করে রেখেছে, কত হোটেল হয়ে আছে, ওগুলো ভাঙো না তো। 3টে গরিবের গায়ে কম্বল দিতে পারো না, 10 জন গরিবের গা থেকে ঠান্ডায় কম্বল কাঁড়ার অধিকার রাখলে কি করে? জানবে ক্ষমতা সব সময় সবার হাতে থাকে না। আজকে আপনি দাদাগিরি দিচ্ছেন তো, কালকে এই গর্তে আপনাকে পড়তে হবে, মনে রাখবেন। আপনি এই গর্তে আপনাকে পড়তে হবে, অত সহজ হয় না। গরিবের ঘরগুলোকে বল্টু জাদে ভেঙে দিল কেন রে ভাই? ওই সমস্ত জায়গায় কেউ ফিরেও তাকায় না, এমন জঙ্গল, এমন বেখাপ্পা জায়গায় তারা বাস করছে। তারা তো আমার দেশেরই নাগরিক, অসহায় বলে তুমি জমিদার বলে পারলে না 10 তলা বিল্ডিং করে এক একটা গরিবকে এক একটা করে রুম দিয়ে দিতে, সরকারি প্রজেক্ট থেকে করে, তা তো দিলে না। গাড়ির পার্কিং করার জন্য গরিবের ঘর ভাঙছো, লোকে চোখের পানি ফেলছো গাড়িটা রাখবে বলে। করো, আল্লাহর বিচার কিন্তু কঠিন, মনে রেখো। তুমি গরিবের ঘরটা বল্টু জাদে ভেঙেছো, তোমার ঘরটা ভূমিকম্পই ভাঙবে, মনে রেখো। তুমি কোন ছাড়াছাড়ির গল্প না, আল্লাহর বিচার দুনিয়াতেই দেখতে পাবে। আল্লাহ আমাদের কই জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে আল্লাহ ভালোবাসা দেন। আমাদের করে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে হবে। এরা শুধু মুসলমানের শত্রু না, এরা ভারতবাসীর শত্রু, এরা ভারতবাসীর শত্রু। আজকে যদি মুসলমানের শত্রু হতো শুধু, তাহলে হিন্দু ভাইদের কিছু হলে এরা চিল্লাচ্ছে না কেন বলেন আপনি? এই তো কদিন আগে একটা দলিতকে যেভাবে বিহারে মারলো, একটা ডক্টর বলছে আমার 30 বছর না কত বছরের অভিজ্ঞতায় এরকম কোন মানুষের গায়ে এত ক্ষত আমি দেখিনি। দলিত উনি তো মুসলমান না, ওনার জন্য কোন আন্দোলন হবে না? ঠিক বলছি না ভুল বলছি? তার মানে এরা হিন্দু মুসলমানের না, এরা উভয়ের মধ্যে ফাটল তৈরি করে নিজেদের জায়গাটা মজবুত রাখতে চায়। এরা জানে যেদিন হিন্দু আর মুসলমান, দলিত আর আদিবাসী, পাঞ্জাবি আর শিখ আর বৌদ্ধ জৈন যেদিন এক হয়ে যাবে, সেদিন আমাদের বাঁচার জায়গা থাকবে না। আমরা পড়েছিলাম ইংরেজরা যখন দেশ থেকে বিতাড়িত হচ্ছে, ঠিক তার আগের মুহূর্তে একটা নতুন ফিতনা তৈরি করেছে। কি বলেন তো? টোটার ফিতনা জানেন না? মুসলমানকে বলছে ওই টুটা শুকুরের চর্বি দেওয়া আছে, আর হিন্দু ভাইদের কি বলছে? ও তো গরুর চর্বি দেওয়া আছে। মনে নাই কেন? যেন মুসলমানরা ওই শুকুরের চর্বির জন্য ওই টুটা ব্যবহার না করে, যুদ্ধ না করে। আর হিন্দুরা গরুর চর্বি মনে করে যুদ্ধে না ব্যবহার করে, না যুদ্ধ করে। মানে যেন ইংরেজদের বিরুদ্ধে উভয় এক জায়গায় এসে যুদ্ধে না নামে। কেন? উভয় যখন এক জায়গায় হবে, ওরা তো বিতাড়িত হতে বাধ্য। ওই জন্য ওই 16 পয়জান দিয়েছে। ওই ইংরেজদের যে কটা অবৈধ সন্তান দেশে ছেড়ে গেছিল, সেগুলো আজ এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে ফিতনা আজও লাগাচ্ছে।
আমাদের মধ্যে কোনো অশান্তি নাই, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কোনো অশান্তি নাই তো আমাদের। সকাল হলে আমিনপুর বাজারে গিয়ে হিন্দু ভাইটা মুসলমানের দোকান থেকে মাল কিনে আনলো, এনে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে ভাত খেলো। দুপুর হলে মুসলমানটা গিয়ে আমিনপুর বাজারে হিন্দুর কাছ থেকে মাছ কিনে, হিন্দু ভাইটা মাছ কিনে বাড়িতে সন্ধ্যায় গিয়ে রান্না করলো। ঠিক বলছে না ভুল বলছি? কে কোথা থেকে আর চিল্লে বলে দিল মুসলমানদের পাংচার করতে গেলে ওদের দোকানের কিনা বন্ধ করতে হবে। ওর কীর্তি দেখেছেন আপনি? বলে ওনার এই বক্তব্যটা শুনে হিন্দু অধ্যুষিত এলাকায় যদি 20 জন হিন্দু, দুটো মুসলমানের দোকান আছে হিন্দু অধ্যুষিত এলাকায়, যদি কিনা বন্ধ করে দেয়, কার ক্ষতি হলো বলেন তো? গরিব মুসলিমটার ক্ষতি হলো। দুজনের মুখে তো অন্ন তুলতে পারো না, তিনজনের মুখ থেকে অন্ন কাটছো কি করে? আর ওই নোংরা লোকের বক্তব্য যদি মুসলিম অধ্যুষিত এলাকায় 3টে হিন্দু ভাইদের দোকান, সেখানে যদি মুসলিম অধ্যুষিত এলাকায় রেগে গিয়ে যদি 3টে হিন্দু ভাইয়ের দোকানে কেনা বন্ধ করে, কার ক্ষতি হলো? 3টে হিন্দু গরিবের ক্ষতি হলো। 3টে হিন্দুর মুখে অন্ন তুলতে পারো না, 6 জনের মুখ থেকে অন্ন খাওয়ার ক্ষমতা রাখো কি করে? আল্লাহ পাক এই জালেমগুলোকে ধ্বংস করে দেয়। বলেন না আমিন? জলে বলেন আল্লাহুম্মা আমিন। বলে মুসলমানদের দোকানে খেও না, ওরা খাবারে থুতু দেয়। কতটা অসভ্য আর নোংরা আর বর্বর আর হীন মানুষ বা চরিত্রহীন হলে এই শব্দ চয়ন করতে পারে? খাবারে মুসলমানরা থুতু দেয়, ছি 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 ছি। এটা সভ্য সমাজের মানুষের মুখের ভাষা এটা না। অভদ্রগুলোর হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের করে একজোট হতে হবে। এই যে যাদের ডিভোটার করেছে ওদের জন্য আমাদের আন্দোলন তুলতে হবে। আজকে যদি ওদের জন্য আন্দোলন না তুলি, কালকে আপনার আমার ভোটার লিস্ট থেকে ডিভোটার হবে শুধু মুসলমান না। নোটিশের লাইনে গিয়ে দেখবেন 50টা মুসলমান হলো, 5টা 10টা হিন্দু ভাইও আছে। হিন্দু ভাইদের নোটিশ আসছে, ঠিক না ভুল বলছি? বারাসাত কোর্টে গিয়ে দেখবেন হিন্দু ভাই বোনেদের লাইন পড়ে আছে ফার্স্ট ম্যাজিস্ট্রেটের কোর্ট এফিডেভিট করার জন্য। তাহলে হিন্দু ভাইদের সংশোধনের জন্য লাইন দিতে হচ্ছে। এই জ্বলন খালি আমরা না, সবাই জ্বলছে। হয়তো প্ল্যান করে মুসলমানদের বেশি জ্বালাচ্ছে, জ্বলছে সবাই। ঝড় হলে এক ধর্মের লোক ঝড়ের ক্ষতি হয় না, সব ধর্মের লোকই হয়। ঝড় হলে খালি পাকা আম পড়ে না, কাঁচা আমগুলিও পড়ে। ঠিক না? আপনি ভাববেন না খালি মুসলমানের ক্ষতি, ভারতবাসীর ক্ষতি হচ্ছে। আল্লাহ আমাদের রক্ষা করে। বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই নাজ্জাসী বাদশাকে বললে যে আমাদের ওখান থেকে কিছু লোক চলে এসে নতুন ধর্ম খুলে আপনার এইখানে আছে, ওদের আমাদের দেশে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা মুসলমানদের ডাকলেন, কথোপকথন করলেন, আল্লাহ মনটাকে নরম করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আমার ইবনুল আসের সাথে নাজ্জাসী বাদশার একটা বন্ধুত্ব ছিল, অনেক সম্পদ উপঢৌকন নিয়ে গেল, সব ফিরিয়ে দিল, দিয়ে বলল তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না, চলে যাও, এদের বিরুদ্ধে দ্বিতীয়বার আমার কাছে আর আসবে না। আর তুমি এদের বিরুদ্ধে আমাকে বলতে এসেছো, এই আমার ইবনুল আস, তুমি এত শিক্ষিত হয়েও আজও গুমরার মধ্যে ডুবে আছো। এই লাস্টের শব্দটা ওনার অন্তর ধাক্কা দিয়েছিল। 8ম হিজরিতে উনিও চলে গেলেন, মুসলমান হবে বলে আল্লাহর নবীর দরবারে। জোরে বলো। ওনাকে পাঠিয়েছিলেন মিশর। চিঠি পাঠালেন ওমর ফারুককে, হুজুর এদের সৈন্য একটু বেশি, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো 4000 সৈন্য পাঠিয়েছেন। আর চিঠিতে লিখলে প্রত্যেক 1000-এর সাথে আরো একটা করে পাঠিয়ে মোট 4 জন আরো এক্সট্রা দিয়েছি। এই 4 জন এক একজন একাই 1000-এর সাথে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবীর প্রভূত ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে বাগিরি মাথায় ঘোড়া পিঠে বসে বসে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নিয়ে, ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম, হলদে বাগরি পড়েছো বাবা, আল্লাহ পাক
নবীকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা সুবহান ইবনুল আওয়াম, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজির হয়েছে। জোরে বলুন সুবহান। বদরে 5000 ফেরেশতা এসেছিল, এই সমস্ত ফেরেশতাই হলদে পাগড়ি পরে এসেছে। হুজুর বলে জুবায়ের, তোমার মতন সেজে ফেরেশতারা দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ বললেন না? এই হযরতে জুবায়ের ইবনে আওয়াম এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন যে বদরে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা এই শত্রুদের আঘাতে পিছন দিক থেকে এই হাতটা কেটে ঝুলছিল। হাদিস শরীফে এসেছে এই পিছন দিক দিয়ে হাতটা কেটে ঝুলছে। হযরতে হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা ময়দান কিন্তু ছাড়ছে না, এই এক হাত কেটে ঝুলছে, উনি এক হাত দিয়ে যুদ্ধ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী খবর পেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হুজুরের কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী ওই হাতটা ধরে তুলে দোয়া করে দিলেন, ফু দিলেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। আবার যুদ্ধ করেছে, যে হুজুরকে মেরে হাতটা কেটেছিল হাবিব বিন ইয়াসাফ তাকে মেরে জাহান্নামে পাঠিয়েছে, ময়দান ছাড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের দ্বীনের জন্য মেহনত আর দ্বীনের জন্য খেদমত। সেই ইসলামের বিধানের নীতিতে নিজেকে মজবুতি করে এসে বসেছে, আল্লাহ ভালোবেসে বসিয়েছে। খালেস দিলে তওবা করে ঘরে যান, কালকে তওবার সুযোগ পাবেন বলতে পারবেন না। আজকে বসেছে, আজকেই তওবা করে দেন। সমাজের মসজিদের বাইরেটা, মক্তবের বাইরে, মাদ্রাসার বাইরে গিয়ে দেখবেন একটা খাটিয়া কিন্তু রাখা আছে। আপনাদের সব এলাকায় নাই, গিয়ে দেখবেন খাটিয়া আছে। ওই খাটিয়াটার কাছে গিয়ে দেখবেন কিছু কিছু খাটিয়ায় ঝুল হয়ে গেছে। ঝুল বোঝেন আপনারা? মানে অনেকদিন ব্যবহার হয়, মানে এলাকায় অনেকদিন কেউ ইন্তেকাল হয়। আল্লাহ প্রত্যেকের হায়াত দান, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের আব্বা আম্মা বংশে মাই মুরব্বী আত্মীয় স্বজনদের আল্লাহ হায়াত দারাজ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। গিয়ে দেখবে ওই খাটিয়াটাই ঝুল হয়েছে। ওই খাটিয়াটা যার জন্য বার করে ওই ঝুলগুলি ঝাড়া হবে, পরিষ্কার হবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আজ থেকে বছর 3-4 আগে এই জলসার দিনে না আগের দিন একটা যুবক ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে আপনাদের এখানটায়। ঠিক বলছি না ভুল বলছি? মনে নেই আপনাদের? বছর 3 হবে না কি 4 বছর হবে? এর বেশি না। বছর 3-4 আগে এই জলসাটার দিনে বা আগের দিন একটা ছেলে আপনাদের এখানে ইন্তেকাল হয়, যুবক ছেলে। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা করে দেবেন, আল্লাহুম্মা আমিন। মরণের কোনো বয়স নাই। খাটিয়াটা যার জন্য বার হয়ে ঝুলটা পরিষ্কার করে যাকে কাফন পরিয়ে শোয়ানো হবে খাটিয়াটা, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। মানে খাটিয়াটা যার জন্য নামবে ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। তৈরি কি করেছি? আখিরাতের জন্য। আল্লাহ না ভালোবাসলে তো বসতে পারতাম না। আল্লাহ ভালোবেসেছেন বলেই বসেছি। বসেছেন তো তওবা করে ঘরে যান। যেমন তওবা আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াস, ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার জন্মটা হলো 107 হিজরিতে। খোরাসান, যেটা বর্তমান ইরানের মধ্যে পড়ছে, খোরাসান। ফুদাইল বিন আইয়াস। আর একটা বর্ণনা, ওনার জন্মটা ছিল উজবেকিস্তানের সমরকন্দ। উজবেকিস্তানের সমরকন্দ, মধ্য এশিয়া উজবেকিস্তান। সমরকন্দে মাজার আছে, টাউনে। আমাদের আকীদার ইমাম, আমাদের ফিকহি ইমামের নাম কি? আমার আলোচনা আপনাদের বিরক্ত মনে হয়? আমাদের ফিকহি ইমামের নাম কি বলেন তো? ইমাম ইমাম বলেন নু'মান বিন সাবিত। ওনার নাম হলো নু'মান, ওনার আব্বার নাম সাবিত, ওনার দাদুর নাম জুদা। ইমাম নু'মান বিন সাবিত বিন জুদা। হযরত ইমাম সাবিত হুজুরকে, আবু হানিফা হুজুর আব্বাকে ওনার দাদু যান কোলে করে শেরে খোদা মাওলা আলী হুজুরের কাছে নিয়ে গেছিলেন দোয়া নিতে। শেরে খোদা হুজুর দোয়া করে, আল্লাহ এই বাচ্চাটার আল্লাহ বরকত দান, এর বাচ্চার বরকত দান। এই দোয়া জীবনে শুনেছেন আপনারা? আলেম ওলামাদের কাছে বাচ্চা নিয়ে গেছে, হুজুর বাচ্চারা
যাও আল্লাহ বাচ্চার কিসমত বড় করে, এটাই তো বলে। এই দোয়া শুনেছেন? আল্লাহ এই বাচ্চার কিসমত বড় করে, এর বাচ্চার কিসমত আল্লাহ বড় করে। এই নিজেই বাচ্চা, ওর আবার কিসের বাচ্চা? কথা বলে না, এই নিজেই বাচ্চা, ওর আবার কিসের বাচ্চা? এই বাচ্চাটা বড় হবে, বিয়ে শাদী করবে, সন্তান হবে, গ্যারান্টি দেওয়া যাবে না তো। ইমাম নোমান বিন সাবিত আবু হানিফা হুজুরের দাদু ওনার আব্বাকে নিয়ে গেছেন শেরে খোদা হুজুর, হুজুরের আব্বার জন্য মানে ইমাম আবু হানিফার আব্বার জন্য দোয়া করেছেন, ওনার জন্য দোয়া করে দিয়েছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম নোমান বিন সাবিত হুজুর উনি হলেন আমাদের ফিকহের ইমাম আর আমাদের আকীদার ইমাম, ইমাম আবু মনসুর আল মাতুরিদি রহমাত। আমরা হলাম আকীদায়ে মাতুরিদি আর ফিকহে হানাফি। ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুরের মাজারটা হলো উজবেকিস্তানের সমরকন্দে, আর ওখান থেকে কিছুটা দূরে 250-300 কিলোমিটার দূরে বুখারা বলে একটা জায়গা আছে, ওইখানটা শুয়ে আছে ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানাক আল্লাহ নকশবন্দি তরিকার ইমাম করেছে, ওনার নাম হলো বাহাউদ্দিন। যেদিকে তাকাতেন ওদিকে আল্লাহ লেখা হয়ে যেত, ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, ওনার জন্ম খোরাসান, কেউ কেউ বলেছেন উজবেকিস্তানের সমরকন্দ। ওনার যৌবনটা শুরু হয় ডাকাতি দিয়ে, উনি একটা বড় ডাকাতের দলের সরদার ছিলেন, কিন্তু নামাজ পড়তেন। ডাকাতি করলো, নামাজ পড়তেন। আর ওনার ফরমান ছিল দুটো, বাচ্চা আর মেয়েদের উপর জুলুম করবে না। হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ডাকাতি করবে বলে বড় কাফেলা যায়, ওই কাফেলার মালগুলোকে লুট করে নেবে বলে মরুভূমিতে গিয়ে তাঁবু লাগিয়ে দে। আল্লাহর ওলি তার দলবলকে পাঠিয়ে দে, ওই তাঁবুতে ঢুকে গিয়ে হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা শুরু করে দিলেন। নামাজটা আদায় করেন। ও একজন ধনী মানুষ অনেক মানলে ওই কাফেলার মধ্যে যেতে যেতে ডাকাতি খানা দেখে ফেললেন, মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের এত কষ্টের মাল, আমার জীবনের সঞ্চয় কৃত মাল, ওটা হয়তো লুট হয়ে যাবে, ওটা হয়তো চুরি হয়ে যাবে, আমি নিশ্চয় হয়ে যাব। কোথায় রাখি, কোথায় লুকায়, তাঁবুটি দেখতে হবে। তাঁবু থেকে ছুটে ছুটে গিয়ে ভিতরে গিয়ে আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজকে নামাজ হালাতে দেখে ফেলে মনটা একটু খুশি হয়ে গেল। ও যুবকেরা, নামাজ কানা মিটে গেল। ওই ব্যবসায়ীটি বলে দেন, আমার এই মালটা লুট হয়ে যাবে, আমার মালটা চুরি হয়ে যাবে, আপনি কি আমার মালটাকে একটু রাখবেন? ডাকাতি মিটে গেলে আবার মালটাকে নিয়ে চলে যাব। উনি ইশারা খানা করে দেন আল্লাহর ওলির কাছে, ওই মাল খানা রেখে দিয়ে টুকটুক করে বাইরে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, শান্ত হয়ে গেল। ওই মানুষটি মালটাকে ফেরত নিতে এসে দেখতে পেলেন যারা ডাকাতি করছিল আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহকে ঘিরে বসে আছে। যার কাছে মাল দিলাম উনি তো ডাকাতের সরদার। বাংলায় প্রবাদ নয়, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। বাঘের কাছে ছাগল পালা, তাকেই দিলাম, সেই তো ডাকাতের সরদার। মানে মেঘ না চাইতেই পানি, এই মাল লুট করতে কষ্ট করতে হলো না। মনটা খারাপ। আল্লাহ, আগে খাটতো আর আমাদের মতন এই অনলাইন ট্রানজাকশন ছিল না। এখন গুগল পে, ফোন পে, পেটিএম, অনলাইন ট্রানজাকশন। আবার আজকে না কবে বলছিল 10 লাখ টাকা ব্যাংকে ট্রানজাকশন হলে কি বলছে, নোটিশ আসবে না কি বলছে আবার ইনকাম ট্যাক্সে। 2 লাখ টাকা সোনার যদি ভরি হয় 10 লাখ টাকা কোনো টাকা নাকি বর্তমান। 5 ভরি সোনা, দুটো ছেলে একটা মেয়ের বিয়ে দিলেই 6 ভরি লাগবে, ঠিক না? বলবো তাও হবে না, ওটা কোনো মতে। এক একটা ধনী লোক ছেলে মেয়েদের বিয়েতে 15 ভরি, 20 ভরি, 30 ভরি সোনা দেয়। ঠিক বললাম না ভুল বললাম? বলে 10 লাখ বছরের ট্রানজাকশন হলে ব্যাংকে ওই ইনকাম ট্যাক্সের নোটিশ। আজকেই মনে একটা নিউজে শুনছিলাম, নতুন বাজেট না কি হয়েছে বলছে 2 লাখ টাকা যখন সোনার ভরি হয়েছে তখন 10 লাখ মানে কোনো টাকাই নয়। 5 ভরি সোনা। আপনাদের এখানকার রাস্তার গায়ে জমি কত করে শতক? কাটা না, শতক বলেন।
এখন আর কাটাই বিক্রি হয় না, শতকে বিক্রি হয়, আগে বিঘেই বিক্রি হতো। জমি কিনবি কত করে বিঘে রে, এখন জমি কত করে শতক, আর বিঘে বলে না, বিঘে মানে চক্ষু চরক গাছ হয়ে যাবে, চক্ষু চরক গাছ। কত করে কাটা এখানে, শতক কত করে, 3 লাখ, 7 লাখ টাকা শতক, 7 লাখ টাকা শতক বলে বছরে 10 লাখ ট্রানজাকশন হলে ইনকাম ট্যাক্সের নোটিশ, 7 লাখ 10 লাখ বর্তমান টাকাই না। গরিবের ব্যাংকের বই চেক করলো 5-7 লাখ টাকা পাবেন। বছর কয়েক আগে সে আমেরিকার একটা সাবওয়ে তার গরিব ভিক্ষা করতো, ওই সাবওয়ের নিচে মরে পড়েছিল। সবকিছু ডকুমেন্টস খুঁজে খুঁজে দেখলো নিউ ইয়র্কের মতন জায়গায় ওই গরিবটার 2টো ফ্ল্যাট আছে। মানে ওই ভিখারি যা আছে আমার দেশের জমিদারেরও তা নাই, ওই ভিখারি যা আছে আমার দেশের জমিদারেরও তা নাই। টাকার কোনো মূল্য আছে নাকি এখন? 10 টাকার নোট 20 টাকার নোটগুলো কি হয়েছে দেখেছেন? আমি আজকে ঘরে সেই কিছু নোট ছিল বার করে দেখছিলাম, আর আমলাগার কিছু ভাই এসেছিল ওই নন্দনকাতে কামদেপুর এলাকার ভাইরা, 10 টাকার নোটটা দেখছি মাঝখান থেকে 2টো পার্ট হয়ে যাচ্ছে, মানে 2টো পার্ট করে চিপকে দিয়েছে, 2টো পার্ট খুলছে আস্তে আস্তে। আমি নিয়ে হাসছি খালি, পৃথিবীর কত গরিব গরিব দেশের টাকাগুলো কত উন্নত করেছে, আর আমার দেশে যে কি হলো টাকার এই অবস্থা। 10 টাকা 20 টাকা নোট 2-4 দিন পরে হাত দিয়ে আমার মতো থাকে না, লাতা হয়ে গেছে। ঠিক বলছো না ভুল বলছি? আমার মনে হয় ওগুলোকে ল্যামিনেশন করে বাজারে নিয়ে চালালে ভালো হয়। নিজেরা যুক্তি করে ল্যামিনেশন করতে হবে, থানা ওয়াইজ যুক্তি করলে যাবে। এই শাসন থানা এরিয়ায় যত 10 টাকা 10 টাকা নয় পর্তার মতো করতে হবে, 50, 100, 200, 500 যত নোট সব ল্যামিনেশন করে চালানো হবে। মানে 15 দিন পর আর টাকা টাকা থাকবে না, তো লাতা হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাবে। তো ল্যামিনেশন করলে কিছুদিন তাও চলবে, সুন্দর করে ল্যামিনেশন করলে শক্ত ওই বাজারে চলবে। আল্লাহ আমার দেশকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ফুদাইল বিন আইয়াজ উনাকে টাকা রাখতে দিচ্ছে, উনি টাকাতে সরদার, মনটা খারাপ, যেই নজর উনার দিকে পড়েছে উনি বলে এই টাকাটা উনার ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বল, আমি ওনার টাকাটা নেব না। কেন? উনি যখন মালটা আমার কাছে রেখে যাচ্ছে যে মা, আমি তখন আল্লাহর ইবাদত করছি, উনি আমাকে আল্লাহর নেক বান্দা মনে করে জিম্মা দিয়েছে, উনি আল্লাহর ভালোবাসায় আমাকে বিশ্বাস করেছে, উনি যখন আল্লাহর ভালোবাসা আমাকে বিশ্বাস করেছে, ওই মালটা আমি আর নেব না, মালটা ফিরিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ, আর কি জোরে বলা গেল না? দুঃখ কষ্ট বেদনা মিডিয়া হচ্ছে, অনেক কিছু বলতে পারছি না, সব দিনই এটাই তো মানতে হিকমতে বলি, বলা যায় না, অনেক কিছু আছে। ফোনটা ওই কোথায় গিয়ে হাত ধুচ্ছিল, ফাগসিলু উযুহাকুম ওয়াইতাকুম ইলাল মারাফিক করছিল, ফোনটা রেখেছে, এই ফাগসিলু উযুহাকুম করে ভিতরে গিয়ে বাইরে এসে দেখে ফোনটা না। এবার বুঝে নেন কি কোথায় কি বলেছে, আমি সব নাম নিতে হয় না। ফাগসিলু উযুহাকুম বোঝেন তো আপনারা, কখন হয় বুঝতে পারেন না? ওয়াইদাকুম ইলাল মারাফিক আমসাউ বিরুসিকুম ওয়া আযরাকুম ইলাল কাবাইন, কখন হয় জানেন না আপনারা? ফাগসিলু উযুহাকুম, এই বুঝতে পারছেন ফোনটা কখন? ওই ফোনটা পাশে বসার জায়গাটা রেখে এখানে ফাগসিলু উযুহাকুম করছিল, আর ভেতরে গিয়ে হাত মুখ মুছে ভেতরে ঘুরে এসে দেখে ফোনটা আন নাই। মানে ওই ফাগসিলু উযুহাকুমকে করতে এসে পকড়া বলিয়েছে। একটা ফোনের লোভ ছাড়তে পারেন, উনি আমার নামাজ পড়ছে, তাহলে আল্লাহর কাছে সওয়াব পাবো, আমি নামাজ পড়ি। জি জি জি, এত নোংরা হীন মানসিকতা হয়ে গেছে, এত নিচ আমাদের মন মানসিকতা। মসজিদে গিয়ে একটা ফোনের লোভ ছাড়তে পারছে না। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ সুবুদ্ধি দেয়, বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মালটা ফিরিয়ে দিন, অন্তরে ওনার হেদায়েতের নূর চলে গেল। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা গেল না? ডাকাতি হয়। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ খবর পেলেন একটা বড় কাফেলা অমুক জায়গায় আজকে রাতটা আশ্রয় আছে, দল বল কাফেলা নিয়ে যাবে। উনি ওই রাত্রিরে পাঁচির ডিঙ্গে ঢুকছে, ডাকাতি হবে কাফেলায়, সব ঘুমন্ত অবস্থায়। একজন কাফেলায় হাফেজ ছিলেন, ওই কাফেলা একজন হাফেজ, ওই রাত্রিরে উনি বসে বসে ওই কাফেলার মধ্যে হাফেজ ওই রাত্রিরে উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উনি যখন যাচ্ছেন তখন তেলাওয়াত করেন সূরা হাদিদ, কোরআন শরীফ সূরা হাদিদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হলো না ঈমানদারদের জন্য?
এখনো কি ইমানদারদের সময় আসলো না? তারা আল্লাহর উপর, আল্লাহ নাজিলকৃত বাণীর উপর নিজেদের মনটাকে বিনয় করবে, ফিরে আসবে, মজবুতি রাখবে। এখনো কি তাদের সময় হলো না? সূরা হাদীদের 16 নম্বর আয়াত যে ওনার কানে এসেছে, উনি ওখানে থমকে দাঁড়িয়ে গেলেন। মানে এই আয়াতটাকে ওনার অন্তরে ধাক্কা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। এসেছিল ডাকাতি করতে, লুট করতে। হাফেজের কাছে গেলেন, আরেকবার তেলাওয়াত করেন, আরেকবার করেন। ওই তেলাওয়াত শুনছেন আর চোখ দিয়ে পানি পড়ছে, আর খালেজ দিলে তওবা করছে। জোরে বলে, আর জোরে বলা গেল না? হুজুর আমার ডাকাতি করলেন না। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে পার হয়ে গেলেন, কাফেলায় পৌঁছে গেলেন। দলবলের কাছে চলে গিয়ে আল্লাহর ওলি জানিয়ে দেন, ও সাথী সঙ্গী গণ, আমি ফুদাইল বিন আয়াজ, আর আমি ডাকাতি করব না, আর আমি তোমাদের সাথেই করব না। আমি ফুদাইল বিন আয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেদ দিলে তওবা করে নিয়েছি, আর আমি ডাকাতি করব না। আমাকে তোমরা ছেড়ে দাও, নতুন সন্তান ঠিক করে নাও, আর ডাকাতি করব না। এক আয়াতে উনি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। জলসা মাহফিলে বসে উলামাদের জবান থেকে এত কোরআন হাদিসের কথা শুনেছো, তওবা করতে পারছো না, মানে খালেজ দিলে শুনছো না। তো মনটা আল্লাহর ভালোবাসা, হুজুরের ভালোবাসা দেওয়া শোনেন, দেখবেন আপনিও ভালো হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলে, আর জোরে বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না ইনশাআল্লাহ। এখানে এতগুলি ভাইদের, যুবকদের মধ্যে কিছু কিছুর মধ্যে এমন লোক আছে যারা শরাব পান করে। আমি আপনাকে অপমান করি, ইসলাম কাউকে অপমান করে। ইসলাম মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। এখানে এতগুলি লোকের মধ্যে কিছু আছে যারা লটারি কাটে। এখানে এতগুলি মানুষের মধ্যে কিছু আছে যারা তাস খেলে, সুদ খায়। আছে না? আমি অপমান করি। এসে বসেছেন মানে আল্লাহ পাক হেদায়েতের নূর দেবে বলে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বসেছে, খালেজ দিলে ফিরে যাও, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কুল ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি আমার ওই বান্দা বান্দীদের বলে দেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ওদের বলে দেন ওরা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আল্লাহ করতে বলেছেন। ফুদাইল বিন আয়াজ বলে, আমি আর তোমাদের সাথে ডাকাতি করব না, ভালো হয়ে গেছে। আমি সাথী সঙ্গী গুণ বলে ডাকাতি করেছি একসাথে, তওবা তো একা করলে হবে না। যেমন ডাকাতি একসাথে করছি, তওবাটা একসাথেই হবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। গোটা কাফেলা তওবা করে দিল। ফুদাইল বিন আয়াজ ওই রাস্তায় ব্যবসায়ীরা যেতেন, উনি ওই তাঁবুর মধ্যে বসতেন, সব এসে বসতো, গল্প করতো। উনি শুনতেন, বলতো এই এরিয়াটা হলো ফুদাইলের এরিয়া, রাত পার হবার আগে চলে চ, একটাও মাল পাবি না, এত বড় ডাকাত সব ছিনিয়ে নেবে। উনি শুনতেন আর চোখতে টপ টপ করে পানি পড়তো। কথা বলা মিটে গেলে উঠে দাঁড়িয়ে বিনয় সুরে, ভাঙা ভাঙা গলায় উনি কেঁদে কেঁদে বলতেন, আমি ফুদাইল বিন আয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি খালেজ দিলে তওবা করেছি, তোমাদের ভয় নাই, তোমরা এখান থেকে যাও, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে ভালো হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এত বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন, ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন ইমামে শাফি রাহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ। উনি গিয়ে ওনার কাছে বসে, কে? ইমাম শাফি। ওনার ছাত্র ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কিতাবে এসেছে জানাক আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে জানা যায় 8 লক্ষ মানুষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজায় হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা মুক্তাসিম বিল্লাহ উমাই আব্বাসী যুগে, মুক্তাসিম বিল্লাহ এই সময় আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআনটা মাখলুক না, কোরআন ধ্বংস হবে না, কোরআন হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা বলার জন্য ওনাকে বন্দী করা হয়েছিল, জেলের মধ্যে বন্দী করে রাখতো। জেলের মধ্যে ওনাকে যারা মারতো, সারাদিন রাত্রি হুজুর আহমদ ইবনে হাম্বল উনি নামাজ পড়তেন, যারা মারতো তাদের জন্য হুজুর দোয়া করতেন। ধরে বলে ওদের মনটা নরম হয়েছে, তো আমরা এত মারি, আমাদের জন্যই দোয়া চাই। বলতে আল্লাহ এরা আমাকে হয়তো বুঝতে পারে না, আল্লাহ ওদের মাফ করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জেলের ওই সমস্ত গার্ড বা অন্য জেলের বন্দীরা বলতো,
রাতে দীর্ঘ সময় ধরে সারাদিন যাকে মেরে মেরে শরীরে চামড়া ফাটিয়ে ফেলতো, ওই রক্ত ঝরা নিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। মাঝে মাঝে দাঁড়াতে না পারলে দেয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে যেতেন, এত কষ্ট হতো, নামাজ ছাড়তেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনাকে চাবুকের বাড়ি মারা হয়েছিল, ওনাকে চাবুকের বাড়ি মেরেছিল। আহমদ ইবনে হাম্বল ইন্তেকালের আগে পর্যন্ত একজনের নাম ধরে বলেন, আল্লাহ আপনি আবুল হাকিমকে আল্লাহকে মাফ করে দেন, আল্লাহ ওকে আল্লাহ মাফ করে দেন। ছেলে বলে, আব্বা উনি কে? হযরত আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, চোখ বড় পানিলে কেঁদে কেঁদে ছেলেকে দাঁড়িয়ে নেন। আমি আহমদ ইবনে হাম্বল, আমাকে যখন বন্দী করে দিয়েছিল, আমার একটা হাতে রশি বেঁধে ধরে বেঁধে আমি আহমদ ইবনে হাম্বল, আমাকে ঝুলিয়ে দিয়েছিল, একটা হাত ফাঁকা চলছে, আমাকে তো রুপে বেঁধে ঝুলিয়ে দিয়ে চাবুকের বাড়ি মেরেছিল। ও যুবকেরা, আল্লাহর ওলি চোখ বড় পানিলে কেঁদে কেঁদে জানিয়ে নে, আমাকে মারার জন্য একজন বড় পালোয়ান চলে এলো, শক্তিবান পালোয়ান চলে এলো, আমার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ আমাকে বলি, ও হযরত আহমদ ইবনে হাম্বল, আমি একজন ডাকাত দস্যু ছিলাম, আমি একজন নোংরা লোক ছিলাম, আজকে বাদশার পালোয়ান হয়ে গিয়েছি। আমি যখন নোংরা ছিলাম, আমি চুরির অপরাধে শয়তানের যুগে অন্যায় করেছি বলে 18,000 বাচ্চা বুকের বাড়ি মেরেছিল। আল্লাহর ওলি, আমি যদি শয়তানের জন্য 18,000 বার মার খেতে পারি, আপনি আল্লাহর জন্য কি এই মার কি সহ্য করতে পারবেন না? আমি শয়তানের ধোঁকায় নোংরা করেছি, আমাকে 18,000 বার চাবুক মেরেছে। আমি যদি 18,000 শয়তানের জন্য মার খেতে পারি, আপনি আল্লাহর ভালোবাসায় এই করিবার চাবুক খেতে পারবেন না। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ তৈরি হয়ে গেল। ও যদি শয়তানের জন্য 18,000 মার খেতে পারে, আমি আমার আল্লাহর জন্য কেন মার খেতে পারবো না? বলুন না সুবহানাল্লাহ। দুজন লোক রাখা হয়েছিল, দুজন। একজন চাবুকের বাড়ি এত জোর মারতো হুজুর বেহুশ হয়ে যেতেন, আর একজন হুজুরের হুঁশ ফিরে আনলে মারতো, হুঁশ না ফিরলে মারতো না। কেন? অজ্ঞান অবস্থায় মারলে তো মারের কষ্ট বুঝতে পারবে না। চার ইমামের এক ইমাম 10 লক্ষ খালি হাদিসের হাফেজ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ওনার ওই হাদিস পড়ানোর মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। একজন মানুষ অনেক দূর থেকে সমুদ্র ওই সফর করে এসেছে, কেন? হুজুরের হাদিস শরীফ শুনবে বলে। এসে শুনলেন যে ওনার মাদ্রাসা বন্ধ, মুতাসিম বিল্লাহ ওনাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। মনটা খারাপ, যে এলাম হুজুরের হাদিস শরীফ শুনবো, দিনের খেদমত কারা করে তো আল্লাহু আকবার। আমিরপুর মাদ্রাসায় গিয়ে দেখেন ওই অফিসটায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সব কিতাবে সব লাট দেওয়া আছে। এইগুলো লিখতে গিয়ে এই সমস্ত মুসান্নিফদের রক্ত পানি হয়ে গেছে। ওগুলো লিখতে গিয়ে বুখারী শরীফ 16 বছর ধরে লেখা হয়েছে। এই এতে যান, ফ্লিপকার্টে যান বা অ্যামাজনে যান বা বিভিন্ন বড় বড় সাইটে গিয়ে লেখেন বুখারী শরীফ, বা গুগলে গিয়ে লিখেন বুখারী শরীফ, দেখেন এক্ষুনি লিস্ট চলে আসবে। আপনি ওখানে ক্লিক করবেন, ডাউনলোডের অপশন দেবে, এক্ষুনি আপনি 15 মিনিটের মধ্যে বুখারী শরীফ ফোনে লোড করে আপনি পড়া শুরু করে দেবেন। বুখারী শরীফ লিখতে 15 মিনিট লাগে না, 16 বছর লেগেছে বুখারী শরীফ লিখতে। কত খেদমত বলেন। 16 মিনিটে বুখারী শরীফ ফোনে লোড হয়ে যাচ্ছে, 16 মিনিটে লেখা হয় না, 16 বছর ধরে লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, কি খেদমত। 16 বছর ধরে কিতাব লিখেছে, কতটা সবর ওনার মধ্যে ছিল, কতটা সবর। জুহুদের মাকাম, দুনিয়া বিমুখ হয়ে গেছে। জুহুদ, দুনিয়ার কোন লোভ লালসা নাই, আল্লাহর দেওয়ানা হয়ে আল্লাহর পাগল হয়ে গেছে, রাসূলের পাগল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বলের মাদ্রাসা বন্ধ, ওই আলেমটির মনটা খারাপ হয়ে গেল। কিতাব এসেছে, উনি একজনকে বললেন, তুমি কি আমাকে আহমদ ইবনে হাম্বলের ঘরটা দেখাতে পারবে? বলেন না, বাচ্চার মানা, খালি ইশারা করে দেব আর কিচ্ছু করতে হবে। নিয়ে গিয়ে দেখিয়ে দিল। উনি বাড়িতে এসে যেখানে উঠেছিলেন সেখানে এসে মুসাফির ভিখারি সাজিলেন। ভিখারি ভিখারি আহমদ ইবনে হাম্বলের বাড়ির 2-3টে বাড়ির আগে থেকে ভিক্ষা করতে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু দাও, দিত। আহমদ ইবনে হাম্বলের বাড়ি, আল্লাহর রাস্তায় কিছু দেন।
আহমদ ইবনে হাম্বল বার হয়ে কিছু দেবেন, হাতটা ধরে পেরেছে, হুজুর আমি এটা চাইতে আপনার কাছে আসিনি, আমি হুজুরের হাদিস শরীফ শুনতে এসেছি। জোরে বল। উনি বললেন বাদশাহ তো বন্ধ, মাদ্রাসা বন্ধ, হুজুর আমি প্রতিদিন এইভাবে ভিখারির নাম করে আসব, আপনি আমাকে একটা করে হাদিস শরীফ শোনাবেন। জোরে বলে। আর জোরে বলা গেল না। দ্বীনের খিদমত কিভাবে তারা করেছে, আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ ফুদাইল বিন আইয়াজ হুজুরের সোহবতে গিয়ে বসে থাকতেন। আর হাদিসে বড় ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ উনিও গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ফুদাইল বিন আইয়াজ হুজুর বসে থাকতেন আওলাদে রাসূল ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। আর মাঝে মাঝে কি আমাদের ইমামে নোমান হুজুর নোমান বিন সাবিত ওনার কাছে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়েছে, নামাজ অবস্থায় উনি ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের মতন তওবা করেন, খালেস দিল, আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসা তওবা আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনগুলি নোংরা থেকে ফিরিয়ে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে দেন, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা 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 मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वही ताजदारे मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वही ताजदारे मदीना। जुबा पहल ज़मज़म के पानी से दो सुनेंगे नक़ियों को अदब से तो बोलो। जुबा पहल ज़मज़म के पानी से दो सुनेंगे नक़ियों को अदब से तो बोलो। मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। कोई नबी जरा तू सबल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। कोई नबी जरा तू सबल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीन है कदम रख के चलना, हरम की ज़मीन है कदम रख के चलना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। যারা মহব্বত, ভালোবাসা, প্রেম যারা করেছে তাদের থেকে শিক্ষা দাম। মহব্বত, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা, প্রেম, মহব্বত দিয়েছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা। আমাদের এই পাশে হারোয়া পিয়ারা বলে একটা জায়গা আছে, এখান থেকে সামান্য ওই আপনার কি ব্রিজ বলে ওটা, বলঘাটা ব্রিজ, পার হয়ে বাঁদিকে গেলে হারোয়ায় পিয়ারা বলে একটা জায়গা আছে। ওখানে বাড়ি ছিল। মাজারটা হলো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, ওই গ্রাউন্ডের মধ্যে ওনার কবর। হযরতে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, দাদা পীর সাহেব কেবলার খলিফা ছিলেন। হযরতে মাওলানা প্রফেসর ডক্টর শহীদুল্লাহ কম বেশি 18 ভাষায় এমএ ছিল। ধরে বললেন না, ডক্টর শহীদুল্লাহ বাংলা ভাষাকে নতুন করে নবরূপে জীবন দিয়েছে। বাংলা ভাষা বিলীন হয়ে ভাষা আন্দোলন হয়েছিল। এডুকেটেড ভাইরা জানেন, ওনাকে বাংলা নিয়ে অনার্স করেছেন। ভাষা আন্দোলন, এই বাংলা ভাষাকে নতুন রূপে আবার সাজিয়ে জীবন দিয়েছেন। নাম হলো ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। ওই বেলেঘাটা আপনি পার হয়ে দেগঙ্গা পার হয়ে বেড়াচাপা, ওই সেকেন্ড যে মোড়টা কাউকে পাড়ার মুখ বলে, ওখান থেকে বাম দিকে ঢুকলে ডান দিকে একটা কলেজ আছে, ডক্টর শহীদুল্লাহ কলেজ। ওটা দাদা হুজুরের খলিফা ছিলেন। হুগলি মহসিন মাদ্রাসায় পড়তেন, হুগলি মহসিনিয়া মাদ্রাসা। দাদা হুজুর রহমাতুল্লাহ যখন যেতেন ওই মাদ্রাসায়, ডক্টর শহীদুল্লাহ বলছেন, জীবনী কিতাব পড়লে পাবেন যে আমার হুজুর কেবলাকে গোল করে ঘিরে ধরতাম, বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতাম। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ তিনি টুকটুক করে সাবলীল ভাষায় সুন্দর করে উত্তর দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবন তৈরি করেছেন তাঁরা, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। আমাদের এই পাশেই খরিবেরিয়া আন্দুলিয়া, খরিবেরে আন্দুলিয়া কোন শুয়ে আছে একে হায়দার আলী রহমাতুল্লাহ। ওনার আব্বাজান ছিলেন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, আর ওনার আব্বাজান ছিলেন হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ। ওই মেটিয়াপুর কানকুলিতে শুয়ে আছে। উনি দাদা হুজুরের খলিফা ছিলেন, হযরতে হামিদ জালালি হুজুর রহমাতুল্লাহ। ফুরফুরা শরীফের আমাদের ফাতিহা সিনিয়র মাদ্রাসার প্রথম উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, হামিদ জালালি হুজুর রহমাতুল্লাহ। জীবন তানারা তৈরি, জীবন তৈরি করলেন কিভাবে? আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। দুনিয়ার লোভ লালসা ওনাদের করে গ্রাস করতে পারে না। দুনিয়া এই লোভ লালসা ওনাদের গ্রাস করতে পারে না। এই তো পাশে আমাদের হারুয়া পীর গোলাচাঁদ আব্বাস আলী গাজী হুজুর রহমাতুল্লাহ। এই দিক দিয়ে গেলে ওই ব্রিজ পার হয়ে আর একটু আগে গেলে ভাঙর সৈয়দ আসগার আলী হুজুর রহমাতুল্লাহ শুয়ে আছে, ভাঙর কলেজের পাশে একদম। আর একটু আগে গেলে ঘুটারি শরীফ মোবারক আলী শাহ গাজী হুজুর রহমাতুল্লাহ। আপনাদের এই গোলাবাড়ি থেকে উঠে বাম দিকে কিছুটা গেলে বারাসাত কাজীপাড়া হযরত একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, এনারা এসেছিলেন 22 আউলিয়ার একটা দল এসেছিল এই জমিনে দ্বীনের খিদমতে। 22 আউলিয়া, ওনাদের আরেকজন শুয়ে আছে বসিরহাটে শাহী মসজিদ যার নামে বসিরহাট, হযরতে শাহ আলী হুজুর রহমাতুল্লাহ বসিরহাটে। ওনাদের একজন শুয়ে আছে ওই বেলেঘাটা পার হয়ে বাম দিকে কিছুটা গিয়ে সোহায়ে দাউদিয়া মাদ্রাসা, হযরত দাউদ আলী হুজুর রহমাতুল্লাহ ভেতরে ডান দিকে ঢুকে মাদ্রাসা দাউদ সোহায়ে দাউদিয়া মাদ্রাসা আছে। 25শে ফাল্গুন প্রতি বছর জলসা হয়। একটা দল ওনাদের আরেকজন ছিলেন সেই দেগঙ্গার রায়কুলা হযরতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ। ওনাদের আরেকজন সেই বাদুরিয়া জঙ্গলপুর পদ্মার ধারে, বাদুরিয়া জঙ্গলপুরে পদ্মার ধারে শুয়ে আছে। এই 22 আউলিয়ার একটা দল এই জমিনে দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আজও তারা জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই নকশায় কদমে চলেন, জীবন তৈরি হয়ে যাবে। আল্লাহ ডাকলে চলে যাব দুদিনের দুনিয়া। অত হই হই করছেন কেন? অত লাপাতে হয় না। আল্লাহ পাক আমাদের করে হুজুরের উম্মত করে পাঠিয়েছেন শরীয়তের ঘরে, দ্বীনের ঘরে। আর আমরা কি চাই আল্লাহর কাছে? যে নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে শুকরিয়া আদায় করে শেষ হবে না। আলহামদুলিল্লাহ বললেন না?
কিন্তু দুঃখ আমাদের চলি না সে রাস্তায়, শয়তানের ধোঁকা আমাদের করে পেয়ে দেয়। শয়তানের ধোঁকায় আপনি চলবেন কি? শয়তানকে নিজের গোলাম বানায়। এই শয়তান, তুই কি আমাকে ধোঁকা দিবি? ফজরের আজান কানে চলে এলো, একটু পরে উজুটা করে কতক্ষণ আছে আর এখনো 15 মিনিট, উজু করতে 3 মিনিট, 3 মিনিট 4 মিনিট সুন্নাত, আর তারপর নামাজ, একটু পরে যাই না, আর কতক্ষণ, আর 5 মিনিট, আর 2 মিনিট ঘুমালো হবে। শয়তান ধরেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ছিটকাবার রাস্তা খুঁজে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, দেখবেন শয়তানের এই ধোঁকা কেটে গেছে। ঠিক উঠে উযু করে নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কোন শয়তান ধোঁকা দেবে? শয়তানের রাস্তায় চললে শয়তান ধোঁকা দেবে। শরীয়তের রাস্তায় চলে শয়তান কাছেও আসতে পারবে না। এমন কিছু ওলিদের জীবনই আছে, শয়তান ওনাদের করে নামাজের জন্য উঠিয়ে দিতেন। শয়তান নামাজ উঠাতে জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার জামাদার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে জামাদার মুজাদ্দিদ বানিয়েছে। জামানার মুজাদ্দিদ। ওনার জন্ম হলো, উনি যখন ছোট ছিলেন, ওনার আম্মা স্বপ্ন দেখেন। ওনার আম্মার নাম হযরতে মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা। দাদা পীর সাহেব কেবলাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে হযরতে মেদিনীপুর টাউনে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ এই বুকটাকে চিরে সব বার করছে। দাদা হুজুর আম্মা স্বপ্নে গিয়ে কাঁদছে, আব্বা আমার এই ছেলে, একটাই ছেলে, কি অন্যায় করলো, ওকে আপনি এইভাবে শাস্তি দেন। হাজী মাওলানা মুস্তাফা মাদানী বললেন, মা, তোমার ছেলেকে আল্লাহ যে জন্য পাঠিয়েছে সেই শিক্ষা ওকে দিচ্ছ না। তোমার ছেলে যে জন্য আল্লাহ পাঠিয়েছে ওই শিক্ষা দাও না। সকালে উঠে দাদা হুজুরের পড়াশোনার রাস্তাটা পাল্টে ওনাকে মাদ্রাসায় দিয়ে দে। প্রথমে সীতাপুর মাদ্রাসায় দেওয়া হলো, বাদশাহী আমলে মাদ্রাসা। আর একটা ওয়াকিয়া আছে, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেলেন, ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা বড় জানাজা। যে জানাজায় কত আল্লাহর ওলিরা এসে গিয়েছেন, সাহাবা হুজুর হাজির হয়ে গেলেন। যে জানাজায় সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ খানা রেখেছেন, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর ওই জানাজায় হাজির হবে বলে যেতে যায়। আল্লাহ নবী মানা করে দেন, আল্লাহ নবী নিষেধ করে দেন, ও বাবা আবু বকর, তোমার এই জানাজায় আসা হবে না। হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে যেতে দেন, মনটা কাঁদে, এই জানাজায় আমি শরীক হব। কত বড় জানাজা, আপনি তাশরীফ খানা এনে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বকর, তুমি এই জানাজায় আসতে পারো, যে শিক্ষা তুমি গ্রহণ করো ওই জন্য আল্লাহ তোমাকে বানায় না, তোমার রাস্তা খানা কোনো আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসাবে তোমাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই শিক্ষা তোমাকে পাল্টাতে হবে। দাদা হুজুর মাদ্রাসায় ভর্তি হলেন, কম বেশি 23-24 বছর বয়স। দাদা হুজুর রহমাতুল্লাহ বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বলে, মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুগলি মহসিনিয়া মাদ্রাসা থেকে অল্প কিছু দিনে জামাতে ওলা সর্বোচ্চ ক্লাস ফার্স্ট হয়ে ফারেগ হয়ে কলকাতায় চলে গেলেন। সিন্দুরিয়া পট্টি মসজিদ, যে মসজিদকে বলা হয় জামালিয়া মসজিদ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ। হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ, দাদা হুজুরের উনি হাদিসের উস্তাদ ছিলেন। ওই কলকাতা জামালিয়া মসজিদ, ওই মসজিদে মাঝে মাঝে এসে অবস্থান করতেন হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমান, দাদা হুজুরের দাদু পীর ছিলেন। উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, আপনার বালাকোটের যুদ্ধ। ওই যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ, যিনি আমাদের তরিকার ইমাম। বলুন না সুবহানাল্লাহ।